কবিতা ঘুরে দাঁড়াও, কবি প্রণবেন্দু দাশগুপ্ত। এই পর্বে আমরা ঘুরে দাঁড়াও কবিতাটির পুঙ্খানুপুঙ্খ পর্যায়ে আলোচনা, কবি পরিচিতি, বিষয়বস্তু নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল, এই চ্যানেলে সকলকে স্বাগত। ঘুরে দাঁড়াও, প্রণবেন্দু দাশগুপ্ত। সরতে 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 তুমি আর কোথায় সরবে, এবার ঘুরে দাঁড়াও। ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে। কাদাভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি। গাছগুলো নদীর জলে স্নান করে আসুক। সারারা করে জেগে উঠুক উপান্তের শহরতলি। তুমি যদি বদলে দিতে না পারো, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। এখন হাত বাড়াও, ধরো। যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো, নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। এখন ঘুরে দাঁড়াও। বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ। আমরা সমগ্র কবিতার পুঙ্খানুপুঙ্খ পর্যায়ে আলোচনা করব। তার আগে যে দুটি বিষয়ের প্রতি আমি আলোকপাত করব, সেটা হচ্ছে কোন সময় কবি কেন এই টেক্সটটি লিখেছেন সেটা একটু তোমরা বোঝার চেষ্টা করো। আর এই কবিতায় না খুব কয়েকটি শব্দ আছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি বলছো দেখো, যেখানে আছো সেখান থেকে সব কিছুকে টেনে আনো, হাত বাড়াও, ধরো, নাহলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। এখন ঘুরে দাঁড়াও। যেখানে আছো সেখান থেকে শুরু করো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কোভিড-19 পরিস্থিতি আমাদের এমন একটা বিষয়ের সম্মুখীন করে দিয়েছে, প্রত্যেকটা মানুষের যে মানসিকতা সেটা সামনে প্রকাশিত হয়ে গেছে। কে কতটা ভালো মানুষ আর কে কতটা খারাপ মানুষ, কার প্রকৃত স্বরূপ কতটা, সেটা কিন্তু আমাদের প্রকাশ করে দিয়েছে। ওই যে একটু আগে তোমাদের বলছিলাম, অশোকনগর কল্যাণগড় পৌরসভার অন্তর্গত সুপ্রিয় ভৌমিক, আমারই বন্ধু, ওর কোনো দায় নেই, কোনো দায়িত্ব আর পাঁচজন সাধারণ মানুষের মতো। ও গভর্নমেন্ট এমপ্লয়ি না, ও একজন অ্যাম্বুলেন্স চালক না, ও নিজের গাড়ি রয়েছে, ভাড়া খাটায়। সে কি করলো, এই কোভিড পরিস্থিতির একদম প্রথম থেকেই বনগাঁ, বসিরহাট, হাবড়া, অশোকনগর, গুমা, বিরা, দত্তপুকুর, বারাসাত, যে পেশেন্ট যখন ডেকেছে, ও রাত নেই দিন নেই ও চলে গেছে। ওর মা বাবা কিন্তু এজেড। ও একবার গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলো মাসখানেক আগে, ও তার পরের দিনও গাড়ি নিয়ে বেরিয়েছে। এই যে একটা মানসিকতা, যে কারণে এই সময় থেকে দ্য টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে সবাই ওর প্রতিবেদন করেছে। নিজের টাকায় নিজে পিপিই কিনে, ভাবা যায় না। যেখানে ডাক্তাররা আউটডোরে বসছে না, অ্যাম্বুলেন্স চালক রাস্তায় বেরোচ্ছে না, সেখানে ওর এই ডেডিকেশন। ওই যে বলছে যেখানে আছো সেখান থেকে শুরু করো। ও জানে যে সতর্কতা অবলম্বন করলে কিছু হয় না। ওকে দেখে অশোকনগরের অন্যান্য অ্যাম্বুলেন্স চালকের সাহস বেড়েছে যে এত মাস কাজ করছে, ওর তো অসুবিধা হয়নি, তাহলে আমরাও একটু যাই, আমরাও একটু বেরোই। এই যে উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগ, যেখানে আছো সেখান থেকে বেরিয়ে শুরু করো, সেখান থেকে শুরু করো। না কেউ তো বেরোচ্ছে না, আমি বেরোবো, এরকম করলে হবে না। তাহলে আমরা টুক করে একটু কবির পরিচয়টা জেনে নিই। 1933-এ জন্ম, 2007-এ মৃত্যু। বিশিষ্ট কবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন। তুলনামূলক সাহিত্য বিভাগ কি? যেখানে ইংরাজি, বাংলা, বিভিন্ন সাহিত্য, আমরা যেমন বিভিন্ন সাহিত্য বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করি, তেমন তুলনামূলক সাহিত্যটা একটা বিষয়। তার অধ্যাপক ছিলেন। তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে হলো এক ঋতু দাগাও, সদর স্ট্রিটের বারান্দা, নিজস্ব ঘুড়ির প্রতি, হাওয়া স্পর্শ করো, নিজস্ব ঘুড়ির প্রতি একটা টেক্সট, হাওয়া স্পর্শ করো আর একটা টেক্সট। তিনি অলিন্দ নামে একটি কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন।
এই প্রণবেন্দু দাশগুপ্তের বাবা ছিলেন নির্মলেন্দু দাশগুপ্ত, মা ছিলেন নীলিমা দাশগুপ্ত। তিনি তার প্রথম কবিতাটি ছাপা হয় সেন্ট জেভিয়ার্স কলেজের পত্রিকায়। আর এই সদর স্ট্রিটের বারান্দা, তারপর তোমার এক ঋতু, এগুলো কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছিল খুব তাড়াতাড়ি। আর এই কবিতার বিষয়বস্তুটা এবার জেনে নিই। জীবনে সব বিষয়ে নিজেকে নিজের তাগিদে এগিয়ে আসতে হবে। যদি আমরা ইঞ্জিনিয়ারিং কি করি, মানুষ তো করছে নেগেটিভ না, বি পজিটিভ হতে হবে। এই যে মানুষ, আম আদমি একটা প্রবাহমান স্রোতে গা ভাসায়, সেই স্রোতে গা না ভাসিয়ে তিনি প্রতিবাদ করেছেন, এবং এই প্রতিবাদ থেকে বেরিয়ে আসলে কী হবে? একাকিত্বের অবসান দূর হবে, নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে হবে সমাজের কাছে। তাই তিনি বারে বারে ঘুরে দাঁড়াতে বলেছেন। সমাজের পরিবর্তনের জন্যই ঘুরে দাঁড়ানো বিশেষ প্রয়োজন। যেমন আমি তো খুব মনে করি যে এই ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কী করবে? সবার আগে আমাদের একটা টেন্ডেন্সি থাকে মেডিকেল, নয় ইঞ্জিনিয়ারিং। আমরা কখনো ভাবি না রাজনীতি, আমরা তো ভাবি না যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, এই পোস্টগুলোকে ছেলেমেয়ে ভাবেও না, আমরা ওদের ভাবাইও না। কিন্তু আমাদের কি একটু ভালো করে খেয়াল করে দেখো, এই বিষয়টা ভাবা উচিত না যে রাজনীতি, হ্যাঁ, বিকাম এ লিডার, এ গুড লিডার তৈরি হবে, স্টুডেন্টের মধ্য থেকে উঠে আসবে। আমরা চেষ্টা করি না। তুমি যদি ভাবো, আমরা উল্টো তোমাদের অনুপ্রেরণা তো দিই না, বরং বলি খেয়ে দে, কাজ নেই, সব ফালতু কাজ করতে যাচ্ছিস, আচ্ছা সোশ্যাল ওয়ার্কার হবি, দরকার নেই। আমরাই তোদের একটা মেশিনে পরিণত করি। ফলত এই যে ভালো ভালো ছেলেমেয়েগুলো, ব্রেইনি ছেলেমেয়েগুলো রাজনীতিতে আসছে না, এ তো ফিজিক্সের নিয়ম। সারা পৃথিবীর কোনো জায়গায় তো ফাঁকা থাকে না, সেই জায়গাগুলো কিন্তু ভরাট করে তথাকথিত অসৎ ব্যক্তিত্বরা। তাহলে রাজনীতি যারা করে তাদেরকে আমরা চোর বলি, যে না অধিকাংশই টাকা খায় ইত্যাদি। কিন্তু ওই পোস্টগুলোতে তো ভালো মানুষ যায় না বলেই খারাপ মানুষগুলো সেই জায়গাগুলো ক্যাপচার করে। তাহলে ওই যে প্রতিবাদ করা, ওই যে এগিয়ে আসা, সেই এগিয়ে আসা কিন্তু আমরা করি না। আমরা দেখো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি আমূল পরিবর্তন করে দিল দিল্লির। ইউপিএসসি দিয়ে ও তো ভালো র্যাঙ্ক করা একজন স্টুডেন্ট, কোথায় উনি পারলো তো, আমরাও চেষ্টা করলে পারি তো। এবার তুমি যদি রাজনীতির মধ্যে যাচ্ছ না, আমি রাজনীতির মধ্যে যাচ্ছি না, এবার তুমি বড় আইএস হলে, আইপিএস হলে, এসডিও হলে, বিডিও হলে, ওই মানে রাজনীতির মন্ত্রী যা বলবে সেটাই যে তোমাকে করতে হবে। তুমি তো সোসাইটি পরিবর্তন করতে পারবে না। তা তুমি বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার হয়েও দেখো, তুমি সোসাইটি চেঞ্জ কিন্তু করতে পারবে না। রাজনীতির ব্যক্তিত্বরা যা বলবে সেটাই তো হবে শেষ কথা। বোঝা গেল আমার কথা? আমরা যদি ঘুরে না দাঁড়াই তাহলে কি হবে? এক সময় কিন্তু আমরাই হারিয়ে যাব। এ কারণে কবি কবিতায় বারে বারে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন। মানুষের মধ্যে থাকা প্রতিবাদ সত্তার জাগরণ ঘটাতে চেয়েছেন। সমাজের শুভ দিক উন্মোচনের চেষ্টা করেছেন তিনি। সমাজের শুভ দিক উন্মোচিত হোক, সমাজের শুভ দিকের উন্মেষ ঘটুক, তার জন্য কিন্তু তার এই চেষ্টা। দেখো কবিতার মধ্যে তাহলে কি রয়েছে, একটা জিনিস মাথায় রাখবে সর্বদা আলোচ্য কবিতায়, ঘুরে দাঁড়াও মানে প্রতিবাদ করো। এই তুমিই পারবে সমাজের আমূল পরিবর্তন করতে। বোঝা গেল? দেখে নাও। সরতে 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 তুমি আর কোথায় সরবে, এবার ঘুরে দাঁড়াও। অ্যাডজাস্ট বা মানে আলটিমেটলি বলা হলো যে তুমি সরে যাও। কেউ কাউকে পরিচালনা করছে, তুমি প্রতিবাদ করছো না, তুমি মেনে নিচ্ছ, কোথায় সরবে একটা সময় পর। তাই বলছে এবার ঘুরে দাঁড়াও। ছোট্ট একটা তুক করে বাইরেটা বদলে দাও, একটা জাদুর মতো পরিবর্তন করে দাও, একটা হঠাৎ পরিবর্তন করে দাও। এই তুমিই বারো পরিবর্তন করতে। ওই যে বললাম না, একটা অতি সাধারণ মানুষ সুপ্রিয় ভৌমিক আজকে সে অসাধারণ হয়ে গেছে। তার নিজের স্বার্থসিদ্ধির জন্য কি না, পুরো বাইরেটা বদলে দিয়েছে। হ্যাঁ, আমাদের অষ্টম কল্যাণকর পৌরসভার পৌরপ্রধান বলছেন যে 2 ঘন্টা হয়ে গেল একটা অ্যাম্বুলেন্সের জোগাড় করতে পারছি না, কেউ বেরোচ্ছে না তো।
স্বাস্থ্য দপ্তর যে সরকারিভাবে যে অ্যাম্বুলেন্স তুলে নিয়েছিল প্রথম লকডাউনের সময়, তাহলে আলটিমেটলি মানে তিনি অসহায়, পাচ্ছেন না। মানে মানুষের মধ্যে প্রথমে তারা প্রচণ্ড প্যানিক ছিল বিষয়টা নিয়ে। ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও, ওই যে তুমি নামো, প্রতিবাদে গর্জে ওঠো, তাই টুক করে বাইরেটা পাল্টে দাও। তার পরের বিষয়টা কি বলছে দেখো, সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে। ওই অসাধারণ লাইনটা, কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি, গাছগুলো নদীর জলে স্নান করে আসুক, এক নির্মল পরিবেশ, সারারা করে জেগে উঠুক উপান্তের শহরগুলি। সেই উপান্ত মানে উপকণ্ঠ বা নিকটের যে শহরগুলি সেগুলো জেগে উঠুক। ছায়াপথ মানে লিখে নাও আকাশগঙ্গা, তোমরা জানো শুভ্র মেঘের মতো মানে নক্ষত্রপুঞ্জ আর কি। তাই বলছে সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে, বন থেকে বনান্তরে সাইকেল রিক্সাগুলো চলে যাক, ভালো কথা। কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি, ওই যে আকাশগঙ্গা বলছি, ছায়াপথ নক্ষত্রপুঞ্জ, সেগুলো কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক সে নক্ষত্রপুঞ্জ, মানে কবির কল্পনা। গাছগুলো নদীর জলে স্নান করে আসুক, বাস্তবিক তো সম্ভব না, গাছগুলো নদীর জলে স্নান করে আসুক, মানে এক নির্মল পরিবেশ, সারারা করে জেগে উঠুক উপান্তের শহরগুলি, ওই নিকটের শহরগুলি ওরাও জেগে উঠুক, মানে প্রাণ সত্তার বিকাশ ঘটুক, প্রাণ সত্তার জাগরণ ঘটুক। তুমি যদি বদলে দিতে না পারো, আর তুমি যদি এই পরিবর্তনে সামিল হতে না পারো, প্রতিবাদ করতে না পারো, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। তোমার আর কোনো কাজ নেই, তোমাকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। এখন হাত বাড়াও, ধরো, বলছে এখন হাত বাড়াও, ধরো, যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো, যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো, নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। নইলে কি হবে, সরতে 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 তুমি একসময় বিন্দুর মতো মিলিয়ে যাবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। তাই তোমাকে ওই প্রতিবাদে সামিল হতে হবে, তাহলে তুমি কিন্তু নিজেই এক সময় বিন্দুর মতো মিলিয়ে যাবে, একেবারে নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু করা যাবে না, তোমার অস্তিত্ব থাকবে না। তাহলে যে এখন এই মুহূর্তে ঘুরে দাঁড়াও, পরিবর্তনে সামিল হও, এই ক্ষণে, এই মুহূর্তে, এই বর্তমানকালে ঘুরে দাঁড়াও। তাই সামাজিক মানুষকে পরিস্থিতির পরিবর্তন করার জন্য কবি আলোচ্য কবিতায় বারে বারে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন মানুষ ওই সরে যেতে থাকে, অর্থাৎ সাময়িক আরাম পেতে চায়, সাময়িক শান্তি পেতে চায়, সমস্যার প্রকৃত সমাধান করতে চায় না। তাই বিপদে পড়ে বিপদের মুখোমুখি না দাঁড়িয়ে নিজের স্বার্থকে চরিতার্থ করবার জন্য, না বাবা আমি ভালো থাকি, এক বিশাল ধ্বংসের মুখে সমাজ গিয়ে পৌঁছায়। ব্যক্তি মানুষ এগিয়ে আসে না, ইন্ডিভিজুয়ালি মানুষ এগিয়ে আসে না। আর এই যে ব্যক্তি মানুষগুলো যদি একে একে করে এগিয়ে আসতো, তাহলে কি হতো, সামাজিক সংকটটা দূর হয়ে যেত। সেই সামাজিক সংকট দূর করার কথাই এখানে বলা হয়েছে। বোঝা গেল? খুব ভালো একটি কবিতা, তোমরা পড়ে নাও। তোমাদের যে কোনো সমস্যায় তোমরা অবশ্যই কমেন্টস করো, বা বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় ফেসবুক পেজ, সে পেজ থেকে তোমরা ঘুরে আসতে পারো, ওখানেও আপলোড করা থাকবে। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।